ক্যাপ্টেন, লিডার, লিজেন্ড, কিংবদন্তি, হীরের টুকরো, ফুটবল খেলোয়াড়। আমাদের দেশে সুনীল ছেত্রী একাই 100। গত কয়েক বছর ধরে এই বিশেষণেই ডাকা হচ্ছে সুনীল ছেত্রীকে। সুনীলের জীবনের দিকে ফিরে তাকালে এই শব্দগুলো হয়তো একটু অদলবদল করে নিতে হবে, কারণ অধিনায়ক হওয়ার আগেই দলের নেতা হয়ে গিয়েছিলেন তিনি। সুনীলের মধ্যে সহজতা একজন নেতা যে লুকিয়ে রয়েছে তা বোঝা গিয়েছিল অনেক আগেই। ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকেরই মনে থাকবে 2008 সালের FSC চ্যালেঞ্জ কাপে ভারত মায়ানমার সেমিফাইনাল ম্যাচের কথা। বৃষ্টি ভেজা কাদা মাঠে ফুটবল খেলার পরিবেশই ছিল না। সেই ম্যাচে শেষ দিকে ছেত্রীর একটা গোল ভারতকে ফাইনালে তুলে দেয়। সেই গোলটির কথা অনেকেরই হয়তো মনে আছে। বাইচুং ভুটিয়ার ক্রস সুনীল হেডে রিসিভ করেন। বেশ খানিকটা এগিয়ে যাওয়া বল ধাওয়া করে আবার হেডেই গোল করেন তিনি। মাটিতে বল ফেলতে দেননি, কারণ কাদা মাটিতে গোল করা সম্ভব হচ্ছিল না। হায়দ্রাবাদে সেদিন হাজার দুয়েক সমর্থকই শুধু নয়, ভারতীয় ফুটবল চিনেছিল সুনীল ছেত্রীকে। 2012 সালে নেহরু কাপ ফাইনালের কথাও বলা যেতে পারে। ক্যামেরুনের বিরুদ্ধে একসময় কোণঠাসা হয়ে গেছিল ভারতীয় দল। ম্যাচের মিনিট 15 বাকি থাকতে বিপক্ষের থেকে পেনাল্টি আদায় করেছিলেন সুনীল। নিজেই গোল করে সমতা ফিরিয়েছিলেন। সেইবার টাই ব্রেকারে ক্যামেরুনকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত। ভারতীয় দলের হয়ে খেলা প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত সুনীলের দায়বদ্ধতা ছিল একই রকম। বয়সের কারণে ধার কমেছে, গতিও কমেছে, কিন্তু যেটা কমেনি সেটা হলো যে তার অদম্য খিদে এবং ইতিবাচক মানসিকতা। জিতলে যেমন অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যাননি, তেমনই হেরে গিয়ে কখনো সুনীলকে কাঁদতে দেখেননি কেউ। মাথা নিচু করে থেকেছেন, আবেগ নিয়ন্ত্রণ করেছেন, সকল্প নিয়েছেন, পরের বার সুযোগ এলে একই ভুল দ্বিতীয়বার না করার। পাকিস্তানের বিরুদ্ধে 2005 সালে যে যাত্রা শুরু হয়েছিল, 2024-এ সেই যাত্রার শেষ পর্বে এসেও সুনীল সেই একই রকম। সাধারণ ক্লাব পর্যায়ে ভালো খেলার পরেই জাতীয় দলে নির্বাচিত হন ফুটবলাররা। সেখান থেকে ধীরে ধীরে পরিচিতি পান। কিন্তু সুনীলের ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো ছিল। তিনি ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলের জার্সিতে নিজেকে যতটা প্রমাণ করতে পেরেছিলেন, ক্লাবের হয়ে ততটা পারেননি। 2008 সালে জেসিডি ছাড়ার পর থেকে সুনীলের ফর্ম একটু হলেও খারাপের দিকে গিয়েছিল। জাতীয় দলের হয়ে যেরকম গুরুত্বপূর্ণ সময় বা কঠিন কঠিন জায়গা থেকে গোল করছিলেন, সেই কাজ ক্লাবের জার্সিতে করতে পারছিলেন না। এখানেই সুনীলের জীবনে একটা বড় পরিবর্তন এনে দিয়েছিল স্পোর্টিং ক্লাব দ্য গোয়া। কিছুদিন আগে সাংবাদিকদের সামনে স্বীকার করেছিলেন সে কথা। সাথেও বলেছিলেন বয়সটা যদি আরেকটু কম হতো তাহলে ওই ক্লাব থেকে তিনি ফিরে আসতেন না। কিন্তু স্পোর্টিংয়ের সঙ্গে কাটানোর সময়, সেখানকার আধুনিক অনুশীলন প্রত্যক্ষ করা, কোচেদের থেকে পাওয়া শিক্ষা পরবর্তীকালে সমসাময়িকদের থেকে বহুগুণ এগিয়ে দিয়েছিল তাকে। বেঙ্গালুরুতে যোগ দেওয়া সুনীলের জীবনে আরও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। নিজের খেলাকে এমন উচ্চতায় নিয়ে চলে যান যে বাকিরা ধারে কাছে ছিলেন না। সুনীল যেন তরুণ ফুটবলারদের প্রতি মুহূর্তে বোঝাতেন, যদি উন্নতি করতেই হয় তাহলে আমাকে দেখে শেখো। প্রতিটি অনুশীলনে ঘাম ঝরানো, নতুন কিছু শেখার তাগিদ, নিজের সেরা অস্ত্র আরও শক্তিশালী করে তোলার চেষ্টা, কোনো কিছুতেই খামতি ছিল না তার। অক্লান্ত পরিশ্রম করতে পারতেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ সময় পর্যন্ত তিনি সেটা দেখিয়ে গিয়েছেন। সুনীল চলে গেলে কে গোল করবেন তা নয়, প্রশ্ন ওঠা উচিত কে এইভাবে ভারতীয় ফুটবলের প্রচার করবেন। 6 জন পর্যন্ত মাঠ ভরেছে সুনীলের নামে, কিন্তু এরপর যারা অন্ধ ফুটবল সমর্থক তারা হয়তো মাঠে আসবেন। পরের প্রজন্ম সেই একই আগ্রহ পাবে তো? ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে এরপর কী পড়ে রয়েছে তা হয়তো জানা নেই, তবে এতদিন ধরে তারা গর্ব করে বলতে পেরেছেন, তোমাদের কাছে মেসি, রোনাল্ডো আছে তো কি হয়েছে, আমাদের কাছে একটা সুনীল ছেত্রী আছে। ভারতে আবার কবে সুনীল ছেত্রী তৈরি হবে সেই উত্তর কারোরই জানা নেই। আপনি ভালো থাকুন স্যার। সমস্ত লাফালাফি টিমের পক্ষ থেকে আপনার পরবর্তী পদক্ষেপের জন্য শুভেচ্ছা রইল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।